যুদ্ধবিরতির মধ্যেও গাজায় মৃত্যুর সারি দিন দিন বড় হচ্ছে। নামমাত্র একটি যুদ্ধবিরতি হলেও প্রায় প্রতিদিনই চলছে ইসরায়েলি আগ্রাসন। বুধবার ইসরায়েলি হামলায় 2 শিশু ও 3 সাংবাদিক সহ অন্তত 11 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজার মধ্যাঞ্চলে ইসরায়েল নিয়ন্ত্রিত নেটজারিম করিডোরের কাছে একটি বাস্তুচ্যুত শিবিরের ভিডিও করছিলেন সাংবাদিকরা। এ সময় তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আনাস গুনাইম, আব্দুল রাউফ সাদ এবং মোহাম্মদ কেশতা নামে 3 জন ফটো সাংবাদিক সহ 4 জন নিহত হন। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এদিকে দেইর আল বালাহ অঞ্চলে আরেকটি হামলায় একই পরিবারের বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলে 13 বছর বয়সী এক শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। খান ইউনিসে 32 বছর বয়সী এক নারীও নিহত হয়েছেন। এছাড়া উপত্যকার উত্তরাঞ্চলে আরও 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এ নিয়ে অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 466 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর 2023 সালে যুদ্ধ শুরুর পর থেকে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১,৫৫০। এদিকে ট্রাম্প প্রস্তাবিত গাজা বোর্ড অফ পিসে পাকিস্তান সহ অন্তত 8টি মুসলিম প্রধান দেশ যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। বুধবার এক যৌথ বিবৃতিতে পাকিস্তান, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব ও কাতার জানিয়েছে তারা ট্রাম্পের আমন্ত্রণে এই বোর্ডে যোগ দিতে রাজি। এই পর্ষদে যোগ দিতে ট্রাম্পের আমন্ত্রণ ইতোমধ্যেই গ্রহণ করেছে ইসরায়েল। অন্যদিকে শান্তি বোর্ডে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়াও। রাশিয়ার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, যুক্তরাষ্ট্রের জব্দ করা রাশিয়ার সম্পদ থেকে $1 বিলিয়ন শান্তি পর্ষদে দিতে প্রস্তুত মস্কো। Мы всегда поддерживали и поддерживаем любые усилия, направленные на укрепление международной стабильности. Отмечаем также и вклад действующей администрации США в поиске. এদিকে সিরিয়া লেবানন সীমান্তে 4টি ক্রসিং পয়েন্টে হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ অস্ত্র পাচার করছিল এমন দাবি ইসরায়েলের। এর আগে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 2 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। ফাজিল রাব্বি খান, এখন বিশ্ব।